রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণ পূর্ণবাণী। প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ নিজের জন্মদিনকে এভাবেই ব্যাখ্যা করেছিলেন। আর আমরা তো রবীন্দ্রনাথের আশ্রয় ছাড়া কিছুই বুঝি না। তবু আমাদের অনেক কবি আছেন যারা রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন। তো তেমনই একটি কবিতা রবি ঠাকুর পূর্ণেন্দু পত্রীর। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা। পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জ্বলে আগুন, রোদের চাঁপা কলিতে আগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ। শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা এই বৈশাখে। বৈশাখে বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাগানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খেপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। দেখা দিক বারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সাথে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। বাহির বাণী চোখ মেলেছি, বাহির বাণী আমার হৃদয় বাণী চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি। তাই প্রতিদিনই তার জন্ম, কোনোদিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর।
যেভাবে সমৃদ্ধ করেছেন তার নজির বড়ই বিরল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সহজপাতের পাতাতেই তাকে প্রথম চেনা। রুগ্ন শিশু সাহিত্যের বন্ধন মুক্তির কর্মযজ্ঞে সামিল হন তিনি। বাংলা সাহিত্যের সমস্ত ক্ষেত্রেই আমরা রবীন্দ্রনাথকে ছাড়া বড় অসহায়। তার লেখনী বাংলা সাহিত্যকে নিয়ে গেছে বৃষ্টির চূড়ায়। বীরভূমের কোপাইয়ের হাঁটু জলে তার ছেলেবেলা টলমল করতে করতে বয়ে চলেছে সহজ পাঠের ছন্দ হয়ে, গীতবিতানের গান হয়ে। আজও সেই সব সৃষ্টির আনন্দে আমরা মাতোয়ারা হই, নেচে উঠি তার ছন্দে ছন্দে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তীব্র কল্পনা প্রবণতা, সুদূরের প্রতি আকর্ষণ, সূক্ষ্ম সৌন্দর্যবোধ, প্রকৃতির প্রতি বাঁধ ভাঙা আকর্ষণ রবীন্দ্র প্রতিভার অন্যতম বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের মতো প্রেমিক পুরুষ বোধ করি বাংলা সাহিত্যে দ্বিতীয় নেই। তার মতো সবল, সুস্থ, স্বতঃস্ফূর্ত ও সূক্ষ্ম প্রেমের প্রকাশ আর কোনো কবির মধ্যে দেখা যায় না। বাঙালি তার প্রেমানুভূতির সবচেয়ে বেশি মিল খুঁজে পায় রবীন্দ্রনাথের সৃষ্টিতে। রবীন্দ্রনাথের মানব প্রেম, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, নারী প্রেম সমান আবেগ আর আন্তরিকতায় রূপায়িত। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আলো করে এসেছিলেন যে দেবদূত, তিনি ঠিক যেন বাঙালির ভাগ্যাকাশে উদ্ভাসিত সোনার রূপ। এই আবির্ভাব যেন বাংলা সাহিত্যের মস্ত এক নবজাগরণ, যেন সহজ পাঠের ভ্রূণ অঙ্কুরিত হয়ে মহানন্দে ধরণীর বুক থেকে শুষে নিল তার নবপ্রাণ সুধা। 162 বছর অতিক্রান্ত হবার পরেও যার অক্ষর যাপনে ঋদ্ধ ও শুদ্ধ হয়ে চলেছি আমরা। চিরভাস্বর এক আলোর নাম রবীন্দ্রনাথ, চির আনন্দময় এক অনুভবের নাম রবীন্দ্রনাথ।